ভাইজান কত সুন্দর লাল নীল আলো। সেটা কইছিলাম না, ঢাকা শহর অনেক সুন্দর। এখন তো দেখলি কত সুন্দর ঢাকা শহর। ভাইজান আমি তো তোমার কথা আগে বিশ্বাসই করি নাই। আমি ভাবছি তুমি মনে হয় হুদা হুদা কথা কইতাছো। তা ভাইজান কোনটাই ভুমু? তোর সেখানে বইতে ভাল লাগে, তুই ওই জায়গায় বয়, টেনশন করিস কে? তোর বড় ভাই সাথে আছে না। আচ্ছা ভাইজান, এত সুন্দর রেস্টুরেন্টে তুমি কি এর আগে আরো আইছো? কত গেছি। আর তোর ভাই ঢাকা শহর কি এত বছরের নিম্নে আছে, ভিতরে না আরো সুন্দর। কি কও ভাইজান, ভিতরে আরো সুন্দর? হ, টেবিউ আছে? ও অনেক বড় না? হ্যাঁ অনেক বড়। ওইটা জানিস কি ইএসপি। এমনিকে তো ঠান্ডা লাগতেছে। ভাইজান পাও তুলা বসি। তোর যেমনে মন চায় তুই ওইভাবেই বয়, এইখানে কেউ কিচ্ছু কইব না। আমরা হইতেছি এই জায়গার মেহমান। এক্সকিউজ মি, কি লাগবে? কিছু মনে করবেন না, পাটা নামিয়ে বসুন। আর হ্যাঁ, ব্যাগগুলো টেবিলের নিচে রাখবেন। ভাইজান তুমি বহো, ব্যাগগুলো আমি নিচে রাখতেছি। ম্যাডাম ব্যাগগুলো আমি নিচে রাখতেছি। কি অর্ডার করবেন আপনারা? ভাইজান কি নিবা? আপা, আপনার এখানে কি কি আছে? আমাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সেগুলো যদি আমি বলি আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমাদের এই রেস্টুরেন্ট খুবই এক্সপেন্সিভ, খাবার দাবারের বিলটা আপনাদের বাজেটের বাইরে হয়ে যাবে। আপনারা চাইলে অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারেন, তাতে আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ভাইজান তাহলে অন্য রেস্টুরেন্টে যাইবা? হ, প্রাইসন। আফা, আমরা এখানে যাইতেছি। জি, থ্যাংক ইউ। কি ব্যাপার? কোথায় যাচ্ছেন আপনারা? পাশের রেস্টুরেন্টে খাইতে যাইতেছি। আমার ছোট ভাইটার অনেক ক্ষুধা লাগছে তো। না, সে তো অবশ্যই যাবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, জি করেন। আপনারা প্লিজ এখানে 2 মিনিট থাকবেন, আগেই যাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি ওনাদের চলে যেতে বললেন? ইয়ে মানে স্যার, ইয়ে মানে কি? আমি তো এখানে বসেছিলাম, শুনলাম নিজের কানে আপনি ওনাদেরকে খুব ভদ্রভাবে চলে যেতে বলছেন। কিন্তু কেন? ওনাদের পোশাক আশাক আপনার পছন্দ হয়নি, তাই তো? মানুষকে মানুষ বলেই মনে করছেন না। আচ্ছা, আপনার কি মনে হয় ওনারা যদি এখানে খেতেন তাহলে কি বিল না দিয়ে চলে যেতেন? কোনো না কোনোভাবে তারা যখন এই রেস্টুরেন্টে এসেছেন, মনের ভেতর অন্তত এতটুকু সাহস নিয়ে এসেছেন যাতে তারা অসম্মানিত হয়ে না যান। গ্রামের সাধারণ মানুষ যখন এরকম কোনো রেস্টুরেন্টে আসে তখন তারা পকেটে অন্তত এই পরিমাণ টাকা নিয়ে আসে যাতে তাদের এখান থেকে অসম্মানিত হয়ে না যেতে হয়। আপনি তো তাদেরকে মানুষ বলেই মনে করলেন না। ওনাদের সাথে আপনি এমন করলেন কেন? না, ওনাদের দেখে আপনার মনে হয়েছে যে অন্য কাস্টমারদের মতো উনি আপনাকে ভালো মতো টিপস দিতে পারবেন না। এই কারণে আপনার তাদের প্রতি প্রচণ্ড অনীহা। বাঙালি জাতটার সমস্যা কোথায় জানেন? আমরা না একজন আরেকজনকে মানুষ মনে করি না, আর এই জন্যই আমরা এত পিছিয়ে আছি। আজকে আপনি ওনাদেরকে মানুষ মনে করছেন না, আবার আপনি যখন আপনার চেয়ে হাই স্ট্যান্ডার্ডের কোনো জায়গায় যাবেন তারা আপনাকে মানুষ মনে করবে না। আবার সেখানে যে আপনাকে ছোট করবে সে যখন তার চেয়ে হাই স্ট্যান্ডার্ডে যাবে সে সেখানে যে ছোট হয়ে আসবে। আমরা শুধু আমাদের চেয়ে উঁচু শ্রেণীর মানুষের সাথে মিশতে চাই, আর নিচু শ্রেণীর মানুষ আসলে তাদের আর মানুষ মনে করি না। সবাইকে বদলাতে হবে। আমি তো সবাইকে বদলাতে পারবো না, তবে যদি সম্ভব হয় ভবিষ্যতে কোনো কাস্টমারের সাথে এমনটা করবেন না। আর হ্যাঁ, আমি আপনার নামে কোনো কমপ্লেইন করবো না, ভয় পাবেন না।